নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা রাহ হতে থেকে বর্ণিত, তিনি বলেন, যেদিন হতে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে সেদিন হতেই আমি আমার আব্বা আম্মাকে দ্বীনের অনুসারী হিসাবেই পেয়েছি। আবু আব্দুল্লাহ রহ বলেন, আবু সালিহ রহ আয়েশা রাহ হতে বর্ণিত, তিনি বলেন, যেদিন হতে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে সেদিন হতেই আমি আমার আব্বা আম্মাকে দ্বীন ইসলামের অনুসারী রূপে পেয়েছি এবং আমাদের এমন কোন দিন যায়নি যেই দিনের দু প্রান্তে সকাল সন্ধ্যায় আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসেননি। যখন মুসলিমগণ কঠিন বিপদের সম্মুখীন হলেন তখন আবু বকর রাহ হাবশা আবিসিনিয়া অভিমুখে হিজরতের উদ্দেশ্যে যাত্রা করলেন। যখন তিনি বারকুল গিমাদ নামক স্থানে এসে পৌঁছালেন তখন ইবনু তার সাক্ষাৎ করল। সেই ছিল কা রা গোত্রের নেতা। সে বলল, হে আবু বকর, আপনি কোথায় যেতে ইচ্ছা করছেন? আবু বকর রাহ বললেন, আমার গোত্র আমাকে বের করে দিয়েছে, তাই আমি ইচ্ছা করছি যে দেশে দেশে ঘুরে বেড়াবো আর আমার প্রতিপালকের ইবাদত করব। ইবনু দাগিনা বলল, আপনার মতো লোক বেরিয়ে যেতে পারে না এবং আপনার মতো লোককে বহিষ্কার করাও চলে না, কেননা আপনি নিঃস্বকে সাহায্য করেন, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন, অক্ষমের বোঝা নিজে বহন করেন, মেহমানদারি করেন এবং দুর্যোগের সময় মানুষকে সাহায্য করেন। আমি আপনার আশ্রয়দাতা, কাজেই আপনি মক্কায় ফিরে চলুন এবং নিজ শহরে গিয়ে আপন প্রতিপালকের ইবাদত করুন। তারপর ইবনু দাগিনা আবু বকর রাহ কে সঙ্গে নিয়ে ফিরে এল। সে কাফির কুরাইশদের যারা নেতা তাদের সঙ্গে সাক্ষাৎ করল এবং তাদেরকে বলল, আবু বকর রাহ এর মতো লোক বেরিয়ে যেতে পারে না এবং তার মতো লোককে বহিষ্কার করাও চলে না। আপনারা কি এমন একজন লোককে বহিষ্কার করতে চান যে নিঃস্বকে সাহায্য করে, আত্মীয়তার বন্ধন রক্ষা করে, অক্ষমের বোঝা নিজে বহন করে, মেহমানের মেহমানদারি করে এবং দুর্যোগের সময় মানুষকে সাহায্য করে? আবু বকর রাহ কে ইবনু দাগিনার আশ্রয় প্রদান কুরাইশরা মেনে নিল এবং তারা আবু বকর রাহ কে নিরাপত্তা দিয়ে ইবনু দাগিনাকে বলল, আপনি আবু বকরকে বলে দিন তিনি যেন নিজ বাড়িতে তার প্রতিপালকের ইবাদত করেন, সেখানে যেন সালাত আদায় করেন এবং তার যা ইচ্ছা তা যেন পড়েন। এই ব্যাপারে তিনি যেন আমাদেরকে কোন কষ্ট না দেন এবং তিনি যেন প্রকাশ্যে সালাত ও তিলাওয়াত না করেন, কেননা আমরা আশঙ্কা করছি যে তিনি প্রকাশ্যে এসব করে আমাদের স্ত্রী পুত্রদের ফিতনায় লিপ্ত না করেন। ইবনু দাগিনা এসব কথা আবু বকর রাহ কে বলল। আবু বকর রাহ নিজ বাড়িতেই তার প্রতিপালকের ইবাদত করতে থাকেন। নিজ বাড়ি ছাড়া অন্য কোথাও প্রকাশ্যে সালাত আদায় এবং কুরআন তিলাওয়াত করতেন না। কিছুদিন পর আবু বকর রাহ এর মনে অন্য এক খেয়াল উদয় হল। তিনি নিজ ঘরের আঙিনায় একটি মসজিদ বানালেন এবং বেরিয়ে এসে সেখানে সালাত আদায় এবং কুরআন তিলাওয়াত করতে লাগলেন। ফলে মুশরিকদের স্ত্রী পুত্ররা তার কাছে ভিড় জমাতে লাগল। তাদের কাছে তা ভালো লাগত এবং তার প্রতি তারা তাকিয়ে থাকত। আবু বকর রাহ ছিলেন অতি ক্রন্দনশীল ব্যক্তি। যখন তিনি কুরআন তিলাওয়াত করতেন তখন অশ্রু সংবরণ করতে পারতেন না। এতে কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিরা ঘাবড়িয়ে গেল। তারা ইবনু দাগিনাকে ডেকে পাঠালো। সে তাদের কাছে আসার পর তারা তাকে বলল, আমরা তো আবু বকর রাহ কে এই শর্তে আশ্রয় ও নিরাপত্তা দিয়েছিলাম যে তিনি নিজ গৃহে তার প্রতিপালকের ইবাদত করবেন, কিন্তু তিনি তা লঙ্ঘন করে নিজ গৃহের আঙিনায় মসজিদ বানিয়েছেন এবং তাতে
প্রকাশ্যভাবে সালাত আদায় ও কুরআন তিলাওয়াত করছেন। এতে আমাদের ভয় হচ্ছে যে তিনি আমাদের স্ত্রী পুত্রদের ফিতনায় লিপ্ত করবেন। কাজেই আপনি তাকে গিয়ে বলুন, তিনি যদি নিজ গৃহে তার প্রতিপালকের ইবাদাত সীমাবদ্ধ রাখতে চান তবে তা করতে পারেন। আর যদি তিনি অস্বীকার করেন এবং প্রকাশ্যে এসব করতে চান তবে আপনি তাকে বলুন তিনি যেন আপনার জিম্মাদারি ফিরিয়ে দেন, কেননা আমরা যেমন তার সাথে আপনার অঙ্গীকার ভঙ্গ পছন্দ করি না, তেমনি আবু বকর রাহ এর প্রকাশ্যে ইবাদত করাটা মেনে নিতে পারি না। আয়েশা রাহ বলেন, তারপর ইবনু দাগিনা আবু বকর রাহ এর নিকট এসে বলল, যে শর্তে আমি আপনার জিম্মাদারি নিয়েছিলাম তা আপনার জানা আছে। হয়তো আপনি সে শর্তের উপর সীমাবদ্ধ থাকুন, নয়তো আমার জিম্মাদারি আমাকে ফেরত দিন। কেননা কোন ব্যক্তির সাথে আমি নিরাপত্তার চুক্তি করার পর আমার পক্ষ হতে তা ভঙ্গ করা হয়েছে, এমন একটা কথা আরব জাতি শুনতে পাক তা আমি আদৌ পছন্দ করি না। আবু বকর রাহ বললেন, আমি আপনার জিম্মাদারি ফেরত দিচ্ছি এবং আল্লাহর আশ্রয় লাভেই আমি সন্তুষ্ট। এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণকে বলেন, আমাকে স্বপ্নযোগে তোমাদের হিজরতের স্থান দেখানো হয়েছে। আমি খেজুর বৃক্ষে পরিপূর্ণ একটি কঙ্করময় স্থান দেখলাম, যা দুটি প্রান্তরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন যারা হিজরত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের কেউ কেউ মদিনার দিকেই হিজরত করলেন, আর যারা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন তাদের কেউ কেউ মদিনার দিকে ফিরে গেলেন। আবু বকর রাহ ও হিজরতের জন্য তৈরি হলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, আপনি অপেক্ষা করুন, কেননা আমি নিশ্চিতভাবে আশা করছি যে আমাকেও হিজরতের অনুমতি দেয়া হবে। আবু বকর রাহ বললেন, আমার পিতা আপনার জন্য কুরবানি হোক, আপনি কি এমনটি আশা করেন যে আপনি অনুমতি পাবেন? তিনি বললেন, হ্যাঁ। তখন আবু বকর রাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী হবার উদ্দেশ্যে নিজেকে আবিসিনিয়ায় হিজরত হতে বিরত রাখলেন এবং তার নিকট যে দুটো উট ছিল সেগুলাকে 4 মাস অবধি বাবলার পাতা খাওয়াতে থাকলেন। সহিহ বুখারী হাদিস নং 2297 হাদিস। যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকুন।